নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখুন এখন বাজে কিন্তু সকাল 6:30, আর এই সময় অনেক কীরকম রোদের তাপ, আর আমি সেজে গুজে একেবারে ফুল বাবুটি হয়ে চলেছি আমি নেমন্তন্ন বাড়ি। অ্যাকচুয়ালি প্রথমে আমি যাব অফিসে, অফিস থেকে চলে যাব পুজোর নেমন্তন্ন আছে একটা। আর এখন আমি নর্মালি খুব একটা কোথাও যাই না, কারণ সেই হিসেবে আপনাদেরকে বিশেষ কোনো ভিডিও আমি দেখাতে পারি না। তো আজকে মানে আমি একটু মজা করেই যাচ্ছি আর কি, যে বহুদিন বাদে নেমন্তন্ন পেলে যা হয়। তো যাই হোক বন্ধুরা, অফিসের কাজ শেষ করে যতক্ষণ স্টেশনে এলাম দেখলাম প্রচণ্ড ভিড়, মানে সেই ভিড়ের মধ্যে একটা দুটো ট্রেন ছেড়ে দিলাম। তারপরে একটা ফাঁকা ট্রেন দেখে উঠে বসলাম, আর দেখতেই পাচ্ছে মানে মোটামুটি ফাঁকা, অসুবিধা কিছু নেই। আর কি ভয়ানকভাবে মুখটাকে আমি মানে আমার দেখাচ্ছিল। যাই হোক, আমি কিন্তু চলে এসেছি আমাদের একজন ক্লায়েন্ট কাম দিদি বলতে পারেন, মানে ওনার সঙ্গে আমার সম্পর্কটা শুধুমাত্র ক্লায়েন্টের থেকে একটু বেশি, মানে মনে হয় যেন একটু বন্ধুপূর্ণ। হয়তো ব্যাপারটা ততটা নাও হতে পারে, কিন্তু যাই হোক উনি আমার ভীষণ ভালোবাসেন বা আমার আপন মনে হয়। তো সেই জন্যেই ওনার নেমন্তন্ন আর উপেক্ষা করতে পারিনি, চলে গেছিলাম ওনার বাড়িতে, ওনার আশ্রমে যেখানে আমাদের মেয়েরা কাজ করে। তো সেই আশ্রমে কিন্তু একটি পূজা ছিল, তো সেই হিসেবেই আমি নিমন্ত্রিত। তারপরে ওনার পূজার জোগাড় ওদিকে হচ্ছে, আর আমি চলে গেলাম ওনার বাড়িতে। তো ওনার বাড়িতে এই যে বাচ্চাটাকে দেখছেন, এর নাম জুয়েল, জার্মান শেপার্ড, প্রায় 5.5 বছরের কাছাকাছি ওর বয়স। কিন্তু মানে সত্যি কথা বলতে গেলে আমি বোধহয় প্রথম কোনো এত বিশাল সাইজের একজন ডগকে দেখলাম, যে সে এত ফ্রেন্ডলি, মানে সে যে আমাকে প্রথম দিন দেখেছে, ওকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না বন্ধুরা যে আমাকে কিন্তু প্রথম দিন দেখেছে। তো আমার সাথে এমনভাবে মিশে গেছে, এমনভাবে আদর খাওয়ার জন্য আমার আশেপাশে ঘুরছিল, যেন মানে কত দিনের চেনা আমি ওর। আর ভীষণ কমান্ড মানে শোনে ভীষণভাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন পুজোতে দিদি কিন্তু শাড়ি পরেছে, কিন্তু আমার দ্বারা কিন্তু শাড়ি ফাড়ি পরা হয় না, মানে আমি একেবারে আঁতাল টাইপের মানুষ। শাড়ি ফাড়ি পরা একটুও হয় না। তো যাই ওনার বাড়ি থেকে ঘুরে ফুরে যখন আমরা মানে ওখানে পৌঁছবো, তখন কিন্তু দেখাবো পুজোর একটা ভীষণ, মানে এত বিশাল পুজো আমি কিন্তু মানে খুব একটা দেখিনি। হ্যাঁ, তো যাই হোক, জুয়েলকে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। জুয়েল মানে এই বাচ্চাটি ভীষণ ভালো লেগেছে, যে এত শান্ত, এত ভদ্র এবং এত মানে ধীর স্থির বাচ্চা খুবই কম দেখা যায়, বিশেষ করে জার্মান শেপার্ড। দেখুন, আর ওই গেট খোলা থাকলেও যে বাইরে বেরিয়ে যাবে তা কিন্তু নয়, কিন্তু হতো এখানে আমাদের তোজো বা আমাদের সুজি চিনি, তাহলে দেখতেন কীভাবে টুকটুকি করে পালিয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, এখানে দিদিদের বাড়ি থেকে ঘুরে জার্মান শেপার্ড মানে জুয়েলকে একটু আদর ফাদর করে আমরা কিন্তু চলে গেছিলাম পুজোর ওখানে। আর পুজোটাকে মানে প্রায় 6জন ব্রাহ্মণ, একজন মূল, আর একজন হলো 5জন হলো ওনার 7 সহকারী। এই কী করছো? বসো, দুষ্টু করবে না। তো যাই হোক বন্ধুরা, মানে 5জন সহকারী পণ্ডিত আর একজন হলেন মেন। দেখতেই পাচ্ছেন এনারা প্রায় 2 ঘন্টা ধরে পুজোর জোগাড় করেছেন, আর ইনি হলেন কিন্তু একদম মানে আসল মেন পুরোহিত। তো প্রায় 2 ঘন্টা ধরে পুজোর জোগাড় হয়েছে, এবং 11টা থেকে প্রায় 1টা-1:30টা পর্যন্ত, আর 1টা-1:30টা থেকে প্রায় 5টা পর্যন্ত পুজো চলেছে। তো সত্যি সত্যি মানে পুজোর নানা রকম বিধি আছে, সেই বিধিগুলোকে চপ চপ সেই বিধিগুলোকে কিন্তু আমি একটা ছোট ছোট পাঠ করে করে আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা একটু দুষ্টু করছে বলে ওদেরকে মাঝে মাঝে বকতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এমন সুন্দর পুজো মানে বা এমন ভক্তিপূর্ণভাবে বা এত সুন্দরভাবে কিন্তু আমি নর্মালি খুব একটা দেখিনি। আসলে আমি একটু পুজো পার্বণ তেমনভাবে বুঝতেও পারি না। আর এই দেখুন দুপুরের মেনুটা কিন্তু বেশ ভালোই ছিল। লুচি, আলুর দম, পনির, ছোলার ডাল, বেগুনি আর আমের চাটনি। মিষ্টি আর দই আমার ছিল, সেটা যদিও মিস হয়ে গেছে। তো সেই হিসেবে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ পুজো হতে অনেক বাকি, আর পুজো শেষ হতে হতে অনেকটা টাইম লাগবে, তাই কিন্তু খাওয়া দাওয়াটা আমরা আগেই করে নিলাম। আর ঠাকুরমশাইরা আগেই বলেছিল যে ওরা কিন্তু এখন খাবে না। তো যাই হোক বন্ধুরা, হোম যজ্ঞ, পুজো পাঠ সর্ব কিছু শেষ করা হলো, এবং এত সুন্দর একটি দিন কাটলো যে বলে বোঝাবার মতো নেই। তো আপনারা সবাই আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকুন,
ভগবান সকলের মঙ্গল কামনা করুক। আর এমন একটি পুজো বছরে একবার অবশ্যই করা উচিত, দেখে আমার সেটাই মনে হলো। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবে।